একজনের সাথে কথা বলবো। একজন তার পিতার দাবি এখনো পায়নি, পিতার স্বীকৃতি পায়নি। তার মা সহ আসছেন তার ভোটার আইডি কার্ডে তার বাবার নাম তোলার জন্য, কিন্তু নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা সেটা তাকে করে দিচ্ছেন না। তো আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনি একটু বলেন তো যে পিতার যে উনি আপনি বলেন তো আপনার নাম কি? নাসিমা। নাসিমা। আপনার ইয়ার নাম, আপনার পিতার নাম? নাজিমউদ্দিন বাবু, যেটা বর্তমান চেয়ারম্যান তালান্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, যেটা বর্তমান উনি? জি হ্যাঁ। আচ্ছা, এটা আপনার মায়ের নাম? আমার মায়ের নাম রফিয়া। তো কি আপনি একটু বলেন আপনার মায়ের নাম, আপনি কি জন্য আসছেন উপজেলায়? আমি ওনার জন্য আসছি, আমার ভোটার আইডি কার্ড হয়নি, জন্ম নিবন্ধন বানানোর জন্য। উনি আমার বাপ মায়ের স্বীকৃতি দিতে চাচ্ছে না মেয়ে হিসেবে। আপনাকে স্বীকৃতি দিচ্ছে না? জি না। আপনি এর আগে কোথায় ছিলেন? আমি ঢাকাতে ছিলাম, চাকরি করতাম। ঢাকাতে চাকরি করতেন? জি, গার্মেন্টসে চাকরি করি। কিন্তু আপনাকে স্বীকৃতি দেয়নি? জি না। এবং আপনাকে ভোটার আইডি কার্ডও করে দেন, জন্ম নিবন্ধনও করে দেয়নি? জি না। আচ্ছা, ঠিক আছে। আপনি একটু বলেন তো, আপনি তো ওনার মা, কি ঘটনা একটু বলেন তো। আমি ওর বাড়িতে কাজ করতাম। কার বাড়িতে কাজ করতেন? নাজিমউদ্দিন বাবুর বাড়িতে কাজ করতাম। আমাকে বিয়ার প্রলোভন দিয়ে আমার সাথে মিলামিশা করে বাচ্চা করে দিয়ে, তারপরে হলো আমাকে আর বিচার সালিশ করে বাচ্চা নষ্ট করতে গেছিল দিয়ে এখানে উপজেলা কোর্ট থাকতে আমি কেস করেছি। কেসের পর ওয়ারেন্ট দিছে, ওই পালায় চলে আসে, জামিন হয়েছে। আমি 3 বারই রাজশাহীতে রায় পাইছি, ওই এখান থেকে ঢাকা আপিল করেছে, নোটিশ আসে, আমি নোটিশ পাই না। এখন তারপরে কি হলো? এখন ধরেন আমার মেয়ে আসছে, এখন মেয়ের ভোটের আইডি কার্ড জন্ম নিবন্ধনের ইয়া করা হয়নি, ওই জন্য আবার জন্ম নিবন্ধনের আইডি কার্ডের জন্য আসতে ওই দিবে না। তাহলে আপনি যে তালান্দ ইউনিয়নের বর্তমান যে চেয়ারম্যান আছেন নাজিমউদ্দিন বাবু, ওনার বাড়িতে কাজ করতেন, আওয়ামী লীগের তিনি সভাপতি, ওনার বাড়িতে কাজ করতেন? কাজ করা অবস্থায় আপনার সাথে সম্পর্ক হয়? সম্পর্ক করে যে বিয়া করবো বলে, কিন্তু করে না আমাকে বিয়া করে না। বিয়া বিচার গ্রামে হওয়ার পর বিচারের সবার সামনে ওই অস্বীকার, কিন্তু আমি স্বীকার, গ্রামের সবাই, মেম্বার চেয়ারম্যান সবাই জানে যে ওর বাচ্চা, কিন্তু ওই স্বীকৃতি দেয় না, ওর বাড়ি থেকে আমাকে বার করে দেয়। আচ্ছা, দিয়ে আসে, আমি ধরেন মানুষের বাড়ি কাজ কাম করে খাই। আপনি এখন থাকেন কোথায়? আমি এখন থাকি গুল্লাপাড়া। গোল্লাপাড়ায় থাকেন? কিন্তু সেই থেকে কি পরবর্তীতে আপনি বিয়ে শাদী করেছেন? হ্যাঁ, বিয়ে শাদী করেছিলাম, ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু ও আপনাকে কখনো স্বীকৃতি দেয়নি? কোনোদিনই স্বীকৃতি। কিন্তু এই বাচ্চাটা চলে আসার পরেও স্বীকৃতি দেয়নি? কোনোদিনই স্বীকৃতি এই দেয়নি। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স ধরুন 27 বছর। 27 বছর? তাহলে 28 বছর আগের ঘটনা এটা? 27 বছর 28 বছর আগের ঘটনা। তো আপনার সাথে তার কতদিনের সম্পর্ক ছিল? আমার ধরেন সম্পর্ক ছিল প্রায় 5-7 বছর। তাহলে আপনি এখনো এই মেয়ের স্বীকৃতি দিতে পারেননি? মানে পিতার স্বীকৃতি এখনো পায়নি সে? তো আপনি এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে মেয়ার স্বীকৃতি দিতে, আর মেয়ার হলো আইডি কার্ডের ফটোকপি করে আর হলো যে মামলাগুলো করেছেন আপনি, যে মামলাগুলো করেছেন, মামলাগুলোতে আপনি আপনার কাছে কাগজপত্র আসেনি? আপনি না, মামলাগুলোর কাগজ আপনার কাছে কোর্ট থেকে আসছে না? ঢাকা থেকে আসেনি। আসেনি, কিন্তু ওইভাবে মামলা খালাস হয়ে গেছে? মামলা ওখানেই আছে, কিন্তু আমার কাছে কোনো কাগজপাতি আসে না। ওই টাকা দিয়ে ওই এলাকা থেকে বন্ধ করে দিয়ে দেয়। মামলা চলমান আছে? হ্যাঁ, মামলা চলমান, ওইখান থেকে আমি আপিল করে আসছি। এখন মামলা চলমান আছে? হ্যাঁ, ওখানে আছে, ঢাকা হাইকোর্টে আছে। আপনার মেয়ের তাহলে ওই মানে পিতা পরিচয় না পাওয়া অবস্থায় বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে 2009 সালে বিয়ে হয়েছে। গার্মেন্টসে থাকতে বিয়ে হয়ে গেছে। এখন কি স্বামী আছে আপনার? না, স্বামী নাই। হাজবেন্ড মারা গেছে, অপারেশন করতে যায়, ছেলে আছে একটা 13 বছর। আপনারও ছেলে আছে? জি, আমার ছেলের আমি স্কুলে ভর্তি করতে। তাহলে আপনি এখনো স্বীকৃতি পাননি, পিতার স্বীকৃতি পাচ্ছেন না? তো আসলে আপনি এখন কি চাচ্ছেন বলেন তো? এখন আমি আমার বাবার স্বীকৃতি চাচ্ছি। আপনি আপনার বাবার স্বীকৃতি চাচ্ছেন? তো বাবা আপনাকে মেনে নিচ্ছে না? এই তো মাকেও তো মেনে নেয়, আপনাকে তো মেনে নিবে না, এরকম অবস্থা। আপনারা আসছিলেন কোথায় এখানে? আমরা আসছিলাম পিওনো স্যার কি বললো? পিওনো স্যার বললো যে ওই তো ইয়া করেনি, তো ডিএনএ টেস্ট করছেন। আমি স্যার, আমার করার মতন সমর্থন আমি করতে পারবো না, আমি মানুষের বাসায় কাজ করি, সাংবাদিক টিপু আছে, আর বড় ভাইয়ের বাড়ি কাজ করে, আমি এখনো কাজ করেই খাই, আমি এটা করতে পারবো না। আর কোর্টে মামলা আছে, ঢাকা হাইকোর্টে, আমার যাওয়ার মতন সমর্থন নাই। ওই চেয়ারম্যান কোন দল করে? ওই দল এখন ধরেন কি যেটা আছে আওয়ামী লীগ। ইউনোর কাছে কি অভিযোগ দিয়েছেন? অভিযোগ করিনি, এমনি আসা বলছিলাম, কাগজপাতি নিয়ে আসছি। দর্শক, আপনারা শুনছিলেন যে এই মহিলাটি তার